বিলো পার্টের এটা হলো প্রথম রাউন্ড, রাউন্ড নাম্বার 1। আমরা এখানে স্লিপ স্টিচ দিয়ে শেষ করেছিলাম। 4 ডাবল ক্রোশে করার পর এখানে স্লিপ স্টিচ দিয়েছিলাম ফার্স্ট স্টিচটাতে। এবার আমরা চেন 3 করব প্রথমে, 1 2 3, দেন আমরা স্পেসের জন্য 2টা চেন অতিরিক্ত, তাহলে মোট 5টা চেন হলো। এবার যেটা করব, প্রথম 2টা স্টিচকে স্কিপ করে নেক্সট স্টিচটাতে একটা ডাবল ক্রোশে করব। দেন চেন 2, এবার 2 স্টিচ স্কিপ করে 1 2, দেন 3rd নাম্বার স্টিচে একটা ডাবল ক্রোশে, দেন চেন 2, skip the next 2 stitches 1 2 and into the 3rd stitch 1 2 and 3, make 1 double crochet। তো ভিউয়ার্স, এইভাবে করে আমার ছোট ছোট এরকম স্কোয়ার সাইজের এই লুপসগুলি তৈরি হবে। পুরো রাউন্ডটা এইভাবে করে আমি আপনাদের সঙ্গে পুরো রাউন্ডটা এইভাবে করে এখানে এসে আবার মিট করছি। দেন আমি স্লিপ স্টিচ দিয়েছি 3 নাম্বার চেনটাতে, যেহেতু চেন 2 নিয়েছিলাম স্পেস হিসেবে। এবার শুরু করছি রাউন্ড নাম্বার 2। রাউন্ড নাম্বার 2 এর জন্য প্রথমেই 3টা চেন নিব, 1 2 3, কাউন্টেড অ্যাজ এ ডাবল ক্রোশে। দেন আমার যে এখানে ঘরটা আছে 2 স্পেসের যে জায়গাটা, সেখানে আমি 1 ডাবল ক্রোশে, 2 ডাবল ক্রোশে অ্যান্ড দেন নেক্সট ডিসি অন ডিসি তুলব। আগের রোয়ের যে ডিসি, সেই ডিসিটার উপরে একটা ডিসি তুলব। তাহলে আমার এখানে এইরকম এক ঘরটা পূরণ হয়ে যাবে। চেন 2, চেন 2, দেন নেক্সট যে ডাবল ক্রোশেটের স্টিচটা আছে সেই ডাবল ক্রোশেটের স্টিচের উপরে 1 ডাবল ক্রোশে, দেন চেন 2, নেক্সট ডিসি অন ডিসি, চেন 2, নেক্সট ডিসি অন ডিসি, এভাবে করে 1 2 3 4 5 পর্যন্ত করতে হবে। 5টা ঘর ফাঁকা নিয়েছি, 1 2 3 4 5, দেন নেক্সট ডাবল ক্রোশে হবে চেন 2 স্পেসে 1 ডাবল ক্রোশে, দেন নেক্সট 1 ডাবল ক্রোশে, দেন নেক্সট ডিসি অন ডিসি, ডিসি অন ডিসি, next DC on DC, DC into the chain 2 space, next DC on DC, তাহলে এখানে 2টা ঘর পূরণ হলো। এবার নেক্সট চেন 2 স্পেসে 1 DC, 2 DC, এবার DC অন DC, এভাবে করে মোট 5টা ঘর ফিল আপ হবে। চেন 1, চেন 2, দেন next DC on DC, chain 2, next DC on DC,
তাহলে এখানে 1 2 3 4 5 এরকম 5টা ঘর তৈরি করতে হবে। দেন নেক্সট যে ঘর, সেই ঘরে আমি 1 ডাবল ক্রোশে, এই 2 চেনের যে স্পেসটা সেখানে 1 ডাবল ক্রোশে এবং এবার হচ্ছে 2 ডাবল ক্রোশে, দেন নেক্সট ডিসি অন ডিসি। তাহলে এখানে একটা আমার ঘর তৈরি হলো। তাহলে এই দ্বিতীয় রাউন্ডের যে প্যাটার্নটি সেটি আপনাদেরকে দেখিয়ে দেই। এখানে একটা ঘর ফিল আপ হয়েছে, এখানে একটা ঘর ফিল আপ হয়েছে, দেন 5টা ঘর ফাঁকা হয়েছে, 1 2 3 4 5 এরকম খালি ঘর 5টা। দেন নেক্সট 5টা ঘর 1 2 3 4 5 5টা ঘর ফিল আপ হবে। দেন স্কিপ, মানে 5টা ঘর আবার ফাঁকা হবে, 1 2 3 4 5। দেন নেক্সট ঘরটাকে ফিলেট করতে হবে, মানে ভরাট করতে হবে। তাহলে এইভাবে করে এই থেকে এখান পর্যন্ত এই যে 5টা ঘর ফাঁকা, দেন 5টা ঘর ফিল আপ, 5টা ঘর ফাঁকা, দেন একটা ঘর ফিল আপ, এই প্যাটার্নটুকু রিপিট হবে এই পুরো রাউন্ড জুড়ে। তো এইভাবে করে আমি 2 নম্বর রাউন্ডটা শেষ করে আপনাদের সঙ্গে এখানে মিট করছি। চেন 2 করে এখানে চেন 3তে আমি জয়েন করব 1 2, এটা হলো 3 নাম্বার চেন। এখানে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করতে হবে। স্লিপ স্টিচ দিয়ে জয়েন করার সঙ্গে সঙ্গে আমার এই রাউন্ডটা কমপ্লিট হলো। তো এবার আমি শুরু করছি রাউন্ড নাম্বার 3। রাউন্ড নাম্বার 3তে প্রথমে আমি এখানে চেন 3 নেব। চেন 3 কাউন্টেড অ্যাজ এ ডাবল ক্রোশে। এবার এখানে পুরো ঘরটাকে আমরা ফিল আপ করব। ডিসি, নেক্সট ডিসি অন ডিসি, নেক্সট ডিসি অন ডিসি, নেক্সট ঘরটা ফিল আপ হবে 1 2, নেক্সট ডিসি অন ডিসি। তাহলে এভাবে আমার এই ঘরটা ফিল আপ হলো, দেখতে পাচ্ছেন। এবার চেন 2 স্কিপ, নেক্সট ঘর মানে 2 চেনের স্পেসটা ফাঁকা হবে, স্কিপ হবে চেন 2। এবার আবার এখানে একটা 2টা ঘর হলো। এবার নেক্সট চেন 2 তে এই ঘরটা ফাঁকা হবে, দেন নেক্সট যে ঘরটা আছে এই নেক্সট ঘরটা ফিল আপ করব। সো 1 2, এই স্টিচটা বোনাতে হবে মিডিয়ামভাবে, অবশ্যই বেশি টাইটও নয় আবার বেশি লুজও নয়। তাহলে নেক্সট এখানে 3টা ঘর কিন্তু ফাঁকা হলো। এবার চেন 2 স্কিপ 2 স্টিচ 1 2 দিয়ে এখানে একটা ঘর তৈরি করব। এখানে একটা ঘর তৈরি করলাম, দিয়ে চেন 2, নেক্সট স্কিপ 1 2, দেন থার্ড স্টিচে একটা ডাবল ক্রোশে। এইভাবে করে আরও 1 2 3 এই 3টা ঘরও ফাঁকা করব। তাহলে এখানে আমার 1 2 3 4 5 এই 5 ঘর এখানে ফাঁকা হলো। দেন নেক্সট যে ফাঁকা স্টিচটা আছে এই ঘরটা ফিল আপ করতে হবে। এই জন্য 1 ডাবল ক্রোশে, 2 ডাবল ক্রোশে, তারপরে ডিসি অন ডিসি,
ডিসি অন ডিসি। এবার চেন 2, নেক্সট ঘরটা ফাঁকা হবে, দেন ডিসি অন ডিসি, চেন 2, নেক্সট ঘরটা ফাঁকা হবে, নেক্সট ডিসি অন ডিসি, তারপরে চেন 2, নেক্সট ডিসি অন ডিসি। তাহলে এখানে মোট 3টা ঘর ফাঁকা হলো। এবার নেক্সট ঘরটা ফিল আপ করবো। 1 2, এই ঘরটাকে ফিল আপ করবো, দেন 1 2 3, 1 2, এখানে নেক্সট ডিসি অন ডিসি। তাহলে এখানে চিত্রটা হলো ঠিক এইরকম। আমরা যেখান থেকে শুরু করেছিলাম এখানে চেন 3 করে তারপরে আমরা নেক্সট এই ঘরটাকে ফিল আপ করেছি এবং এই ঘরটা ফিল আপ করেছি। যখন আমরা এই রাউন্ডটা পুরোটাই শেষ করে যখন এখানে আসব, তখন আগের যে ঘরটা এই ঘরটা আমরা ফিল আপ করে ফেলব। ঠিক প্যাটার্নটাকে এইখান থেকে এখান পর্যন্ত ঠিক একই নিয়মে ফলো করে আসতে হবে। চলছে 3 নাম্বার রাউন্ডের কাজ, 1 2 3, এবং এই রাউন্ডের শেষে আমরা এসেছি। এই রাউন্ডের শেষে যেটা করতে হবে, চেন 2 নিয়েছি, চেন 2 নেওয়ার পরে এই ঘরটাকে ফাঁকা রেখে যে ডিসি অন ডিসি করে এখানে একটা ঘর তৈরি করব। এবার এখানে এখানে 1 ডিসি 2 ডিসি 2 ডিসি অ্যান্ড দেন যেখানে চেন 3 আছে, চেন 3তে একটা স্লিপ স্টিচ। তাহলে এখানে 3টে ডিসি হলো, এখানে 3টা ঘর ফাঁকা হলো। আর 4 আবার সেম ভাবেই 1 2 3 দিয়ে এই প্রত্যেকটা ডিসিতে একটা করে ডিসি করব। ওয়ান ডিসি, তাহলে এখানে এই 2টা ঘর পূরণ হলো। আবার যখন আমি এই রাউন্ডটা ঘুরে আসব, তখন ঠিক এই ডিসিটা এখানে 1 2 3 এই 3টা ডিসির উপরে ডিসি হবে। তাহলে নেক্সট চেন 2, ডিসি অন ডিসি, ডিসি অন ডিসি, চেন 2, নেক্সট ডিসি অন ডিসি, দেন এর আগের রাউন্ডে আমরা এই ঘরটা পূরণ করেছি, এবার তার আগের ঘরটা পূরণ করব। দেখুন কিভাবে 1 2 3, এটাতে 1 2 3 4, তাহলে এই ঘরটা পূরণ হলো। এবার এই ঘরটা ফাঁকা হবে, 1 2 2 চেন, তো এখানে ফাঁকা হবে। এইভাবে করে চেন 2 1 ডিসি, চেন 2 1 ডিসি, চেন 2 1 ডিসি করে
এতটুকু ঘর পর্যন্ত ফাঁকা হবে। তো সেটা আমি করছি। লাস্ট এই ঘরটা ফাঁকা হবে, তাহলে চেন 2 দিয়ে এখানে ডিসি অন ডিসি। এবার এই ঘরটার পরের ঘরটা ফিল আপ হবে, তাহলে মাঝে দুইটা ডিসি, 1 ডিসি দেন 2 ডিসি, এবার ডিসি অন ডিসি। এই ঘরটাকে ফিল আপ করলাম, তাহলে এতটুকু পর্যন্ত এভাবে হলো। এই চলমান যে 4 নাম্বার রাউন্ড 1 2 3 4, এখানে 1 এই জায়গাটাতে, এই চিত্রটাতে 1 2 3 4 5 6 7, এই 7 ঘর ফাঁকা হবে, এখানে ফিল আপ হবে। 7 ঘর ফাঁকা হয়ে পরের ঘর ফিল আপ হবে, মানে এটার পরেরটা আর এখানে এটার পরেরটা, এটুকু এখানে হবে। নেক্সট এই দুইটা ঘর ফাঁকা হবে, দেন এটার উপরে আবার এরকম হবে। এখানে একটা ঘর ফাঁকা করেছি, এবার আরেকটা ঘর ফাঁকা হবে। আরেকটা ঘর ফাঁকা হলো, দুইটা ঘর ফাঁকা হলো। এবার এই তিনটা, এখানে এই সবগুলাই পূরণ হবে, মানে এখানে যতগুলো ডিসি আছে সবগুলির উপরে একটা করে ডাবল ক্রোশে হবে। 1 2, এবার নেক্সট চেন 2, এবার এই ঘরটাকে ফাঁকা রাখবো। এবার চেন 2, নেক্সট ঘর ফাঁকা হবে। তাহলে এখানে দুইটা ঘর ফাঁকা হলো। এবার নেক্সট যে ঘরটা, সেই ঘরটা আমরা ফিল আপ করবো। তাহলে ফিল আপ একইভাবে ফিল আপ করতে হবে। মাঝখানে চেন 2 এর স্পেসে দুইটা ডাবল ক্রোশে হবে, তারপরে ডিসি অন ডিসি হবে। ঠিক এই জিনিসটা এখানে আবার আপনার 1 2 3 4 5 6 7, 7 ঘর ফাঁকা হবে। আবার এই ঘরটার পরের ঘরটা ফিল আপ হবে। এই জিনিসটা হবে ঠিক হচ্ছে এই যে এটার মতো 1 2 3 4 5 6 7, এখানে 7 ঘর ফাঁকা আছে। ঠিক সেমভাবেই এখানে আমার 7 ঘর ফাঁকা হবে, এখানে ডাবল ক্রোশে হবে, মানে এই ঘরটা পূরণ হবে, দুইটা ডাবল ক্রোশে এবং ডিসি অন ডিসি। তাহলে আমরা বলতে পারি যে আমরা এই যে এখান থেকে এখান পর্যন্ত যে প্যাটার্নটা, সেই প্যাটার্নটা আমরা এই 4 নাম্বার রাউন্ডে পুরোটাই এই প্যাটার্নটার এইটুকু ফলো করব পুরো রাউন্ড জুড়ে। 1 2 3 4 নাম্বার রাউন্ড শেষ করলাম। এবার স্টার্ট করছি রাউন্ড নাম্বার 5। রাউন্ড নাম্বার 5-এর জন্য সেমভাবেই যেরকম আমরা রাউন্ড নাম্বার 4 করেছি, প্রথমে 3টা চেন নিতে হবে, তারপরে স্টিচে ডাবল ক্রোশে। তো এইভাবে করে আমি 3টা ঘর ফিল আপ করবো। যখন আমি রাউন্ডটা ঘুরে আসব, তখন আমার একটা ঘর ফিল আপ করতে হবে। এইভাবে করে এইটা কমপ্লিট করতে হবে। দেন এখানে 2টা ঘর ফিল আপ হয়েছে। এবার নেক্সট ঘরটা ফাঁকা রাখতে হবে, চেন 2 ডিসি অন ডিসি। এবার এই ঘরটা পূরণ করেছি, তার আগের ঘরটাকে পূরণ করব এই পাশ থেকে। এখানে 2টা ডাবল ক্রোশে হবে, যেভাবে করে আগে আমরা ঘরগুলিকে ফিল আপ করেছি। এবার ঠিক এখান থেকে একদম এইখান পর্যন্ত আমরা এরকম ঘরগুলি করব, যেটা হবে 1 2 3 4 5 6 7, এটা দিয়ে 8, এটা দিয়ে 9, এই 9 ঘর আমাদের ফাঁকা করতে হবে।
এবার এই পাশে নেক্সট ঘর আমরা ফিল আপ করবো। তো এখানে 2 ডিসি হবে, 1 ডাবল ক্রোশে অ্যান্ড 2 ডাবল ক্রোশে, দেন এই ডিসির উপরে একটা ডিসি হবে, ডিসির উপরে ডিসি করেছি। তো নেক্সট ঘরটা আমাদের ফাঁকা রাখতে হবে। দেন এখানে ডিসির উপরে ডিসি দিলাম, এখানে যে কয়েকটা ডিসি আছে সেই ডিসি উপরে মোট প্রতিটার উপরে একটা একটা করে ডিসি হবে এ পর্যন্ত। তো এখানে আমার ডিসি কমপ্লিট হলো 10 ডিসি। দেন নেক্সট ঘরটা আমরা ফাঁকা দিব, চেন 2, এবং এখানে ডিসি অন ডিসি হবে। তাহলে নেক্সট ঘর ফাঁকা হলো। এবার পরের যে ঘরটা এটাকে ফিল আপ করবো, 1 ডিসি 2 ডিসি অ্যান্ড ডিসি অন ডিসি, চেন 2। দেন ঠিক আগের মতো এই যে এখানে যেরকম আমরা ফিল আপ করেছি সেমভাবে এখন 1 2 3 4 5 6 7 8 9 এখানে আবার 9টা ঘর ফাঁকা হয়ে এই ঘরটা পূরণ হবে। তো আমরা এখান থেকে এখান পর্যন্ত যে প্যাটার্নটা, সেই প্যাটার্নটাকে আমরা এই রাউন্ডে ফলো করে ঠিক এই জায়গায় আমরা আবার মিট করব। যখন রাউন্ড নাম্বার 6-এর শেষের দিকে, রাউন্ডের শেষে যেটা আমরা করব, এই ঘরটাকে ফাঁকা করব ঠিক আগের ঘরের মতো। এবার নেক্সট যে ঘরটা আছে সেই ঘরটাকে ফিল আপ করবো। এই জন্য যেটা করতে হবে, 1 2 ডাবল ক্রোশে অ্যান্ড নেক্সট ডিসি অন ডিসি, দেন চেন 2। এবার স্লিপ স্টিচ দিব 3rd নাম্বার স্টিচে। তো এইভাবে আমাদের রাউন্ড নাম্বার 6 কমপ্লিট হলো। এবার শুরু করছি রাউন্ড নাম্বার 7। রাউন্ড নাম্বার 7-এর জন্য যেটা করতে হবে, প্রথমে 3টা চেন কাউন্টেড অ্যাজ এ ডাবল ক্রোশে। এবার স্পেসের জন্য নিব 2টা চেন, তাহলে মোট হলো 5টা চেন। এবার নেক্সট 2 চেন স্কিপ, 2 ডিসি স্কিপ করে 3rd ডিসিতে একটা ডিসি করব ডাবল ক্রোশে। এই যে এবার নেক্সট যে ঘরটা ফাঁকা আছে সেই ঘরটা আমরা ফিল আপ করে দেব 2টা ডাবল ক্রোশে দিয়ে। 1 দেন 2, দেন নেক্সট ডিসি অন ডিসি, দেন নেক্সট ঘরটা আমরা ফাঁকা রাখবো, এই জন্য আমরা চেন 2 করব, দেন এখানে ডিসি অন ডিসি করব। তাহলে আমাদের এই ঘরটা ফাঁকা হলো। এবার যেটা করব, এখান থেকে 3টা ঘর পর্যন্ত আমরা ফিল আপ করব। এখানে 1 ডিসি, মাঝে চেন 2 স্পেসে 2 ডিসি, 1 2, দেন নেক্সট ডিসি অন ডিসি, নেক্সট ঘরটা ফিল আপ করব, 1 ডিসি, 2 ডিসি, তো এইভাবে করে আমরা এখানে মোট 10টা ডিসি করলাম। এবং অন্যদিকে যদি ভাবতে চাই তাহলে নিচের দিক থেকে 3টা ঘর আমরা পূরণ করলাম। এবার নেক্সট 1 2 3 4 5 এই 5 ঘর আমাদের
ফাঁকা করতে হবে ঠিক এইভাবে চেন 2 দেন ডিসি অন ডিসি চেন 2 1 2 3 4 5 এখানে 5 ঘর আমরা ফাঁকা করেছি। নেক্সট ঘর 3 ঘর আমরা ফিল আপ করবো, মানে এখানে 10 ডাবল ক্রোশে করব। প্রতিটা ঘরে 2টা করে ডাবল ক্রোশে হবে চেন 2 এর স্পেসগুলোতে, এবং ডিসি অন ডিসি এই মিলে মোট 10 ডিসি হবে। তো আমাদের 4 ডিসি হয়েছে, 4 5 6 7 8 9 10। নেক্সট ঘরটাকে আমরা ফাঁকা রাখবো। এবার নেক্সট যে ফাঁকা ঘরটা আছে এটাকে আমরা ফিল আপ করবো। এই জন্য যেটা করতে হবে 2 ডাবল ক্রোশে, নেক্সট ডাবল ক্রোশে 2 ডাবল ক্রোশে। এবার এই ঘরটা আমরা ফাঁকা করব। নেক্সট ঘরটা ফাঁকা আছে, এটাকে ফিল আপ করব। 1 2 দেন ডিসি অন ডিসি। এবার নেক্সট ঘরটা আমরা ফাঁকা করব। দেন নেক্সট 3 মানে 3টা ঘর অথবা মোট 10 ডিসি করব। 1 ডিসি এটা হবে এই যে এরকম। তাহলে ভিউয়ার্স আমরা এই রাউন্ডে 7 নাম্বার রাউন্ডে আমরা এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত এই প্যাটার্নটাকে আমরা এই রাউন্ডে ফলো করে শেষে আমি ফিরছি রাউন্ডের শেষটুকু দেখিয়ে দেওয়ার জন্য। তাহলে এইভাবে এই রাউন্ডটা কমপ্লিট করবেন এবং অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত থাকবেন, কারণ ভিডিওটির শেষে আমি খুব দারুণ চমৎকার একটি টিপস আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব, যা এর আগে কখনোই সেরকম করে শেয়ার করা হয়নি। আমরা 7 নাম্বার রাউন্ডের শেষের দিকে চলে এসেছি। তো এবার এখানে চেন 2 করার পর এই ঘরটাকে ফাঁকা রাখবো এবং নেক্সট যে ঘরটা ফাঁকা আছে নিচে সেখানে আমরা ফিল আপ করবো 1 ডাবল ক্রোশে 2 ডাবল ক্রোশে। দেন একটা তো এখানে আছেই, এখানে 1 2 3 নাম্বার চেনের ভিতরে একটা স্লিপ স্টিচ, যেটা আমরা বরাবরই করে এসেছি রাউন্ড শেষে। তো এই ছিল 7 নাম্বার রাউন্ড। প্রথমেই আমরা এই ঘরটাকে ফিল আপ করবো। তো এই জন্য চেন 3 দেন এখানে 1 ডিসি 2 ডিসি অ্যান্ড ডিসি অন ডিসি, মোট 4 ডিসি। দেন চেন 2 তে এই স্কিপ করব মাঝের 2টা স্টিচকে, দেন একটা ঘর তৈরি হলো এরকম। এবার নেক্সট ঘরটাকে আমরা ফিল আপ করব 1 2 ডাবল ক্রোশে অ্যান্ড ডিসি অন ডিসি। নেক্সট এই 3টা ঘরের উপরেই প্রত্যেকটা ঘরের উপরে প্রত্যেকটা স্টিচের উপরে একটা করে ডাবল ক্রোশে হবে, এবং এইখানে যেরকম আমরা ডাবল ক্রোশে করেছি এই ঘরটাও এরকম করে পূরণ হবে। আর এই খালি ঘরটা আমরা ফিল আপ করব। ওয়ান ডিসি 2 ডিসি ডিসি অন ডিসি। এখানে নেক্সট 3 ঘর আমরা ফাঁকা করব।
দেন আবার একইভাবে এই ঘরটাকে আমরা এই যে 10 ডিসি আছে 10 ডিসির উপরে 10 ডিসি করব। তো এখানে এই ঘরটা এখানে 10টা ডিসির উপরে 10টা ডিসি করেছি। এবার এখানে এই ঘরটাকেও পূরণ করতে হবে। তো আমি এখানে একটা ডিসি, নেক্সট ডিসি অন ডিসি, তাহলে এখানে আমাদের মাঝের ঘরটাকে পূরণ করে এই ঘরটা ফাঁকা রেখে এখানে মোট 16টা ডাবল ক্রোশে হয়েছে। নেক্সট 3টা ঘর ফাঁকা হয়েছে, তারপরে আবার 16টা ডাবল ক্রোশে হয়েছে আগের এবং পরের ঘরটাকে ফিল আপ করে। এবার সেমভাবেই আমরা এই ঘরটাকে ফাঁকা করব। যে 1 ডাবল ক্রোশ এটাকে ফাঁকা করলাম। এবার নেক্সট যে ঘরটা আছে সেই ঘরটাকে আমাদের পূরণ করতে হবে। 1 2 দিয়ে ডিসি অন ডিসি, ঠিক এখানে যেরকম আমরা করেছি এই ঘরটা, এটা হচ্ছে সেম প্যাটার্ন। আবার এই যে এই ঘরটা আমরা ফিল আপ করলাম, এখানে 16 ডাবল ক্রোশে, এখানে 16 ডাবল ক্রোশে, মাঝে 3 স্টিচ ফাঁকা এবং শুরু করেছি এখানে মাঝের এই ঘরটাকে দিয়ে আমরা শুরু করেছি। আবার এটাকে শেষ করার পর আমরা কিন্তু সেমভাবে আমি এখানে আবার এই যে 4টা ডাবল ক্রোশে নিয়েছি, দেখেন এইখানকার মতো আবার এখানে 4টা ডাবল ক্রোশে নিয়েছি। সো এইখান থেকে এইখানে আবার আমি এখানে যেরকম করেছি চেন 2 করে এই ঘরটা ফাঁকা করেছি, সেমভাবে এখানে আমি চেন 2 করে এই ঘরটা ফাঁকা করব। আবার আমি এখান থেকে 16টা ডাবল ক্রোশে, এখানে আমি আবার এখান থেকে এখানে আবার 16টা ডাবল ক্রোশে নিব, আবার 3টা ঘর ফাঁকা, আবার 16টা ডাবল ক্রোশে। তো এইভাবে করেই আমার 8 নাম্বার রাউন্ডটা শেষ হবে। দেন 8 নাম্বার রাউন্ডটা শেষ করার পর আমি যেটা আপনাদেরকে বলবো যে আমাদের এই রাউন্ড থেকে এখান পর্যন্ত 8টা রাউন্ড গেল। এবার একটু খেয়াল করে দেখবেন যে এই যে রাউন্ডটা, এই যে এখানে এই রাউন্ডটা দ্বিতীয় রাউন্ডটা, এদিক থেকে শুরু করে যে দ্বিতীয় রাউন্ডটা, এখানে একটা ঘর পূরণ করেছিলাম আমরা 4 ডাবল ক্রোশে দিয়ে, তারপরে মাঝে ফাঁকা দিয়ে এখানে আবার 5টা ঘর করেছিলাম। ঠিক এখানেও কিন্তু মোটামুটি একই রকম একটা ডিজাইন। তো এই 1 2 3 4 5 6 7, আবার এই পরের যে 7 রাউন্ড এখান থেকে শুরু করে এতটুকু পর্যন্ত হলো। আবার নতুন করে এখান থেকে আমরা আবার নেক্সট যে 7 রাউন্ড, এই 7 রাউন্ডকে আমরা রিপিট করব। যেমন নেক্সট রাউন্ডটা আমাদের এই রাউন্ড হবে, তারপরের রোতে আমাদের এই রাউন্ড হবে, তারপরের রোতে এই রাউন্ড হবে, তারপরের রোতে এই রাউন্ড হবে। আবার এদিক থেকেও যদি আপনি হিসাব করেন তাহলে একই রকমভাবে নেক্সট এই যে এই রাউন্ড সমান সমান এই রাউন্ড, তারপরে নেক্সট এই রাউন্ড হবে, এই রাউন্ড, পরের রাউন্ডে এই রাউন্ডটা আসবে, তারপরের রাউন্ডে এই রাউন্ড আসবে, তারপরের রাউন্ডে এই রাউন্ড আসবে, তারপরের রাউন্ডে এই রাউন্ড আসবে। দেন ঠিক এরকম করেই যে শেষে আমাদের এই রাউন্ডটা ফিরে আসবে আবার। দেন আমরা এই রাউন্ডটা শেষ করে তারপরে আবার আমি ফিরছি আপনাদের সঙ্গে নেক্সট রাউন্ডে, এবং অবশ্যই সেই রাউন্ডে শেষ করার সঙ্গে সঙ্গে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আজকে টুপিটির একটি বিশেষ টিপস। যাদের মাথার সাইজ মানুষের একই রকম থাকে না, সেক্ষেত্রে যদি আমরা কম বেশি করতে চাই তাহলে কিভাবে আমরা কোন টিপসটাকে ফলো করলে সেটাতে আমাদের প্যাটার্ন ঠিক থাকবে, ডিজাইন ঠিক থাকবে এবং টুপিটাও মাপে ঠিক হবে, সেই টিপসটা আমি আজকে আপনাদের সঙ্গে ভিডিওটির সঙ্গে শেষে শেয়ার করব। আমাদের 16 নম্বর রাউন্ড শেষ হয়েছে, এবার 17 নম্বর রাউন্ড শুরু করব। তো যেটা বলেছিলাম আমাদের 15টা রো, এখানে টোটাল 16টা রো হয়েছে। এই রো দিয়ে আমাদের এখানে এই মাঝের যে রোটা, সেই রোটা বাদ দিয়ে এই রাউন্ডটা যে এখানে এই রাউন্ডটা বাদ দিয়ে এখানে মোট 7টা রাউন্ডের রিপিট হয়েছে। 7টা রাউন্ডে রিপিট হয়েছে, 7 7 14, আর এই রাউন্ড দিয়ে 15 এটা রিপিট হয়েছে। তো এই পর্যায়ে আমি শুরু করছি 16 নম্বর রাউন্ড। 16 নম্বর রাউন্ড খুবই সহজ।
মনে রাখার তেমন কিছুই নেই, শুধু একটু রিপিটেশনের কাজ বাকি আছে। প্রথম দিকে আপনাদেরকে বলেছিলাম যে একটা টিপস শেয়ার করব, যদি মাথার রাউন্ড একটু কম বেশ হয় সেই ক্ষেত্রে আপনারা কি টিপসটাকে ফলো করবেন, জাস্ট সেটাই এই রাউন্ডে আমি আপনাদেরকে দেখিয়ে দেব। তো যেটা করছি, প্রথমে চেন 3 নিয়েছি, চেন 3 নেওয়ার পর দুইটা ডাবল ক্রোশে, চেন 2 স্পেসে এবং 1 ডিসি, দেন এইভাবে করেই আমি মোট 20টা ডাবল ক্রোশে করব। তো এখানে আমার হয়েছে মোট 8টা ডাবল ক্রোশে হয়েছে, 8 9, তো 20টা ডাবল ক্রোশে পর্যন্ত আমি করে আসছি। 17 18 19 and 20। এবার 21 যেটা করতে হবে, আমি এখানে হাফ ডিসি অ্যান্ড এই ডিসি অন ডিসির মধ্যে একটা হাফ ডিসি নিয়ে এখানে 2 ডিসি ক্লাস্টার করে দিলাম। এবার আবার 1 2 3 এভাবে করে আবার আমি 20টা ডাবল ক্রোশে করব। যে আমি এখানে স্টিচ সংখ্যা করেছি 20 স্টিচ করার পরে 21 নাম্বার স্টিচ যেটা হবে সেখানেই একটা ক্লাস্টার হবে। তো এভাবে করে পুরো রাউন্ড ঘুরে আসছি আমি। এবার চেন 3তে একটা স্লিপ স্টিচ, রাউন্ড নাম্বার 16 হলো। এবার একটু মেপে দেখব আমরা কি পরিমাণের মাপটা আসলো। 16 নাম্বার রাউন্ড শেষের পর মাপ হয়েছে টুপির এটা। তো এবার একটু মেপে দেখব কি পরিমাণের মাপটা হলো। এই যে 5.5 ইঞ্চি, এখনো 5.5 হয়নি, লম্বায় আমরা 5.5 ইঞ্চি আমরা রাখতে পারি। আমি যেটা করব, এখানে আপনারা হাফ ডাবল ক্রোশেট করতে পারেন কিংবা এই রাউন্ডের পর একটা সিঙ্গেল ক্রোশে করে দিতে পারেন। আর আমি এখানে 6 পর্যন্ত লম্বা করতে পারি। এখানে আর একটা ডাবল ক্রোশেটের রাউন্ড করব, তাহলে আমার আসবে এখানে 5.5 থেকে একটু বেশি। দেন আরেকটা মানে 6 আগেই আমার কিন্তু এই টুপিটার রাউন্ডটা কমপ্লিট হয়ে যাবে। এই পাশ থেকে এই পাশের রাউন্ডটা আমার আসবে এখানে 10 ইঞ্চিস হয়েছে, এটা আরও একটু কমবে আরেকটা রাউন্ড গেলে আর কি। এই পর্যায়ে আমি পরের রাউন্ডটা শুরু করব। রাউন্ড নাম্বার 17, প্রথমেই চেন 3, দেন প্রতিটা স্টিচে একটা করে ডাবল ক্রোশে করব। এই রাউন্ডে প্রতিটা স্টিচে আমি ডাবল ক্রোশে করছি। এখানে যে একটা ডাবল ক্রোশেটে আমরা ক্লাস্টার করে একটা রাউন্ডকে ডিক্রিজ করেছিলাম, 20টা স্টিচ শেষ করার পর এখানে 21 নাম্বার স্টিচে ক্লাস্টার করেছিলাম। ঠিক একইভাবে এবার আমরা আগে একটা ক্লাস্টার করে ফেলব। আমার এখান থেকে স্টার্টিং থেকে এখান পর্যন্ত 19 স্টিচ হয়েছে। এরপরে আমার হবে 20 নাম্বার স্টিচ। তো ঠিক 20 নাম্বার স্টিচটা যখন আমি করব, তখন এখানে নেক্সট স্টিচে হাফ ডিসি করব অ্যান্ড নেক্সট স্টিচটা ছিল ক্লাস্টার, এই স্টিচটা নেব। দেন এই ছিল আমার আজকে নামাজের
টুপিটার নিচের দিকে কারো যদি রাউন্ড আপনার 11.5 ইঞ্চি 22 ইঞ্চি যদি হয় টোটাল, তাহলে টোটাল 22 ইঞ্চি হলে আমার 11 করে করতে হবে। যদি আরও কারো মাথার রাউন্ড কম হয়, ধরেন 20 ইঞ্চি হলো, সেক্ষেত্রে আমরা একই রকম প্যাটার্ন বা ডিজাইনকে ফলো করে কিভাবে আমরা নিচের দিকে কমাতে পারি সেই টিপসটা আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম। ঠিক এইভাবে করে আমাদেরকে নিচের দিকে ক্লাস্টার করে আমরা কিছুটা কমিয়ে নিতে পারি। তো এই ছিল আমার ফার্স্ট রাউন্ড, এটা হলো সেকেন্ড রাউন্ড। এই রাউন্ডে আমার 19টা স্টিচ করার পর 20 নম্বর স্টিচটা আমরা ক্লাস্টার করব। তো পুরো রাউন্ডটা আমরা এই প্যাটার্নটাকে ফলো করব। যদি এদিক থেকে এদিক 10 ইঞ্চি করতে চান সাইডের দিকে, তাহলে হচ্ছে এই ক্লাস্টার করার কোনো প্রয়োজন নেই। যেভাবে করছি আমরা রেগুলার নিয়মে আমরা করতে থাকবো। কিন্তু যদি আমরা ছোট বড় করতে চাই, তাহলে আমরা এই নিয়মটাকে ফলো করতে পারি, তাহলে আমাদের রাউন্ড সংখ্যাটা কমে যাবে। এটার পরে একটা সিঙ্গেল ক্রোশেটের রাউন্ড করলে আমার মাথাটার দিকে চেপে থাকবে আর কি নিচের দিকে। তো এটা শেষ করার পরে আমি আরও একটা সিঙ্গেল ক্রোশেটের রাউন্ড করে শেষ করে এই জায়গায় আবার মিট করছি। অবশেষে আমি আমার যে টুপিটির সব রোগুলিকে রাউন্ডগুলিকে শেষ করেছি। তো এখানে আমি এক্সট্রা এখানে 1 2 3 এবং একটা হচ্ছে সিঙ্গেল ক্রোশেটের রাউন্ড করেছি। এটা হলো সিঙ্গেল ক্রোশেটের রাউন্ড এবং এর আগে আমি 3টা রাউন্ড করেছি। তো আপনাদের সঙ্গে আমি একটা টিপস শেয়ার করেছিলাম যে যদি এদিকের যে ডিজাইনটা সেই ডিজাইনটাকে ঠিক রাখতে গিয়ে এবং এখানে যদি বেশি পরিমাণের তালুর অংশটা হয়ে যায় আর এই ডিজাইনটাকে যদি ঠিক রাখতে হয়, তাহলে এদিকে যে ঘর সংখ্যাগুলিকে কমাতে হবে। সেটা আপনাদেরকে আমি বলেছি যে আপনারা একটা জিনিস মনে রাখবেন যে অ্যাডাল্ট সাইজের টুপি বানাতে গেলে অবশ্যই এই যে রাউন্ডটা আছে এই রাউন্ডে অবশ্যই 250 কিংবা 290 এরকম মধ্যে, মানে 300-র মধ্যে স্টিচটা অবশ্যই থাকতে হবে। ফুল 300 স্টিচ যদি এখানে থাকে তবুও কিন্তু এটা 10 ইঞ্চি চলে আসে এই রাউন্ডটা, কিন্তু আমাদেরকে পারফেক্ট হচ্ছে 9.5 ইঞ্চি করতে হবে। তো সেইভাবে করেই আপনাদেরকে ঘরগুলিকে কাউন্ট করে এই মেজারমেন্টটাকে ঠিক রাখতে হবে এবং অবশ্যই এই লম্বাটা রাখতে হবে 5.5 থেকে 6-এর মধ্যে। 6 একদম পুরোপুরি 6 হলেও হয়, তবে না হলে সব থেকে বেটার হয়। এটা সবচেয়ে বেটার হয় 6 একদম না হলে। চেষ্টা করবেন 5.5-এর মধ্যে রাখার, কিন্তু কেউ যদি একটু বেশি পরিমাণে নিতে চায় সেক্ষেত্রে একটু বাড়িয়ে নিতে হয় আর কি। যেমন এই টুপিটি আমার মাপ হচ্ছে যে 5.5 থেকে 1 সুত কি 2 সুত বেশি, 5.5 থেকে 1 সুত কি 2 সুত বেশি, 5.5 থেকে 1 সুত বেশি আছে। তো এই হলো টুপির মেজারমেন্ট নিচের দিকে। আর এই সাইড দিয়ে টুপির মেজারমেন্টটা হচ্ছে এখান থেকে ধরতে হবে, এই সাইডের এখান থেকে ধরতে হবে, এই সাইড পর্যন্ত রাখতে হবে। তো এদিকে আমার টুপির মেজারমেন্টটাকে হতে হবে বড়দের জন্য 9.5 হলে পারফেক্ট হয়। অনেকেই 10 ইঞ্চি করেন, সেটা হচ্ছে যে আপনার মাথার যে রাউন্ডটা সেই রাউন্ডের সাইজ অনুযায়ী সেটা বোঝা যায় আর কি, যে তার কারো মাথার রাউন্ডটা হচ্ছে আপনার 22 ইঞ্চি বা 22.5 ইঞ্চি এরকম হয়, সেক্ষেত্রে এই লম্বাটা 10 ইঞ্চি রাখতে হয়। এখানে কিন্তু মোটামুটি যে আমরা রেগুলার সাইজ যেটা করি, রেগুলার সাইজের জন্য এটা 9.5 ইঞ্চি রাখতে হবে। এই যে 9.5 ইঞ্চি আমার এটা হচ্ছে একদম মেজারমেন্টটা হচ্ছে 9.5 থেকে সামান্য 1 সুতের মতো, মানে 1 সেন্টিমিটারের মতো বেশি আছে, যে 1 সেন্টিমিটারের মতো বেশি আছে। তো এই হলো মনে রাখতে হবে, এদিকে 9.5 হতে হবে। 9 হলেও কোনো সমস্যা নাই, যেহেতু এটা হচ্ছে চিকন সুতার কাজ, যার মাথায় সেট হবে স্ট্রেচি হবে। এই টুপিগুলো অনেক স্ট্রেচি, মাথায় দিলেই সেট হয়ে যাবে। কারো মাথা আছে রাউন্ডটা একটু বড়, তাদের সেই ক্ষেত্রে আপনারা 10 করতে পারেন, তবে আমি প্রিফার করব 9.5 ইঞ্চি। 9.5 ইঞ্চি হলে পারফেক্ট হয়।
তো এই ছিল আমার আজকের টিপস। আরও একটা বিষয় আপনাদেরকে আমি জানিয়ে রাখছি, সেটা হলো যে যদি আপনারা ছোটদের সাইজের টুপি করতে চান তাহলে তালুর অংশটা তো মেজারমেন্ট ট্যাপের মাপটা তো বলেছি যে 2 ইঞ্চি করতে হবে বা 2.5 ইঞ্চি করতে হবে। আর এদিক মানে যদি 2 দিক থেকে মাপতে চাই তাহলে অবশ্যই 5-এর মধ্যে রাখার চেষ্টা করতে হবে। এবং রাউন্ডের দিক থেকে যদি আমি হিসাব করতে দেই তাহলে অবশ্যই 14 রাউন্ডের মধ্যে এই তালুর অংশটাকে রাখতে হবে। 14 রাউন্ডের মধ্যে, এদিকে 14 রাউন্ড এবং এদিকে 14 রাউন্ড। এবং অ্যাডাল্ট সাইজের জন্য এই তালুর অংশটা অবশ্যই 18 রাউন্ডের মধ্যে কমপ্লিট করতে হবে। যদি 18 রাউন্ডের মধ্যে কমপ্লিট করেন তাহলে সেটা পারফেক্ট 9.5 ইঞ্চি আসবে। আর এদিকেও হচ্ছে তখন আপনারা খুবই মানে 18টা লাইন কিন্তু এদিকে করতে পারেন। সেক্ষেত্রে ডিজাইনের যদি হেরফেরও হয় তাহলে এই ডিজাইনের যে নির্দিষ্ট একটা প্যাটার্ন থাকে একটা জায়গা থেকে আরেকটা জায়গা পর্যন্ত, সেই জায়গাটাকে আপনারা কাউন্ট করে আপনার টুপির যে স্টিচগুলো হয়েছে সেই স্টিচগুলোকে কাউন্ট করে ঠিক কতটুকু পরিমাণ পর্যন্ত লেগেছে এইভাবে করে একটু হিসেব করে এটা করলেই কিন্তু অ্যাডজাস্টেবল হয়ে যাবে। অনেক সময় হয় যে আমার টুপির যে ডিজাইনটাকে প্যাটার্নটাকে ঠিক রেখে আপনি খুব সুন্দর করে আপনার মতো করে এক টুপি সাইজ মতো কিন্তু মাথার সাইজ অনুযায়ী বানিয়ে ফেলতে পারবেন। যখন কোনো কাস্টমাইজভাবে কেউ বানিয়ে নিতে চায় তখন এই জিনিসটা সবচেয়ে বেশি প্রয়োজন হবে। তো এই ছিল আমার আজকের এই সুন্দর টুপির ডিজাইনটি। অবশ্যই এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আশা করি এই টিউটোরিয়ালটি আপনাদের ভালো লেগেছে, টুপির ডিজাইনটি আপনাদের পছন্দ হয়েছে এবং অবশ্যই আপনাদের প্রিয়জনকে উপহার দেওয়ার জন্য এই ধরনের ডিজাইনগুলি আপনারা করবেন। হচ্ছে যে যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টস করবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন। যারা এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। খুব শীঘ্রই আমি ফিরছি নতুন আরও একটি টুপি টিউটোরিয়াল নিয়ে। সঙ্গেই থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।